রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেলেন। দরজায় গিয়ে যখন লক করলেন, লক করতে দেরি হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা খুলতে দেরি হলো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয় মাস পর? 6 মাস পর। আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6 মাস পরে যাব? তাহলে 6টি মাস একটা রাতও তিনি বালিশে মাথা লাগায় ঘুমান নাই। কেন ঘুমান নাই? টাকা পাওয়ার জন্য? নবীজি টাকা দেবে? সোনা মানিক মুক্তা দেবে? দেবে না। কেন? শুধু প্রেম আর ভালোবাসা। প্রেম আর যে ভালোবাসায় আমরা এখানে আজকে এসেছি। এই বাবা আওয়াজগুলো বন্ধ করেন। আপনারা কি দয়াল নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, আমি বুঝতে পারলাম না, একবার লক করার সঙ্গে সঙ্গে কেন তুমি কেমনে করে দরজা খুললে? আবু বকর বললেন, ও দয়াল নবীজি, আমার জীবনের চাইতে আপনার প্রতি ভালোবাসা আমার বেশি। আপনি যেদিন আমাকে বলেছিলেন, ও আবু বকর, কবে যে আমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, তুমি একটু রেডি থাকিও, আমি সেই দিন থেকে আল্লাহর কসম করে বললাম, আমি কোন রাত্রিতে বালিশে টেক লাগাইয়া ঘুমাই নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। দয়াল নবীজি আবু বকরকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বললেন যে, তোমার মতো প্রেমিক যদি ঘরে ঘরে হইতো তাহলে এই কাফেরদের অত্যাচারে আমাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগতো না। যাওয়া লাগতো না। আমরা যে প্রেমে আসছি, এই প্রেমটা বোঝানোর জন্য তো আমি এত দূর যাইতেছি, ঠিক কিনা? দয়াল নবীজির প্রেম নিয়ে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে কুরবান করে দিলেন। দয়াল নবীজি যখন দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেলেন, ওফাত গ্রহণ করলেন, পর্দা নিলেন। ওলিয়া উলিয়াদের ভাষায় কি নেওয়া? পর্দা নেওয়া। কি নেওয়া? আসলে কি দয়াল নবীজি মারা গেছেন? দয়াল নবীজি মারা যায় নাই। দয়াল নবীজি এখনো জীবিত এই উম্মতের মায়ায় কান্না করতেছেন মদিনায় শুয়ে শুয়ে। কোথায় শুয়ে শুয়ে? মদিনায় শুয়ে শুয়ে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালাল